দেখো, টুলু মণ্ডলের এই যে বিপুল সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে এবং নগদ এবং ব্যাংকে যা পাওয়া গেছে এবং লিকুইড ক্যাশ সোনা যা পাওয়া গেছে এখনো পর্যন্ত, গতকাল পর্যন্ত আমরা জানি 186 কোটি টাকা। কিন্তু টুলু মণ্ডল যে শুধুমাত্র একবারে পাথর সম্রাট তা নয়, টুলু মণ্ডলের এছাড়াও আরও একাধিক কারবারগুলো সামনে এসছে। তার মধ্যে একটা বিঘার পর বিঘা জুড়ে হচ্ছে টুলু মণ্ডলের মোহাম্মদ বাজারে পার্কিং লট, যে পার্কিং লটে তুমি জানো BLNLRও কিছুদিন আগে তিনি হচ্ছে হানা দেন। হানা দিয়ে দেখেন যে বেআইনিভাবে সেখানে হচ্ছে বালি স্টোর করে রাখা রয়েছে এবং তারপর তিনি একেবারে মোহাম্মদবাজার থানার কাছে অভিযোগ করেন এই মোহাম্মদ নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের বিরুদ্ধে এবং সেই অভিযোগ করে বলেন যে এফআইআর করার জন্য। এরপর মোহাম্মদবাজার থানা পুলিশ এফআইআর করে। এফআইআর করে যখন মোহাম্মদবাজার থানা পুলিশ তদন্তে নেমেছে এবং যে প্রশ্ন সব থেকে বড় হয়ে দাঁড়াচ্ছে, যে সমস্ত নিয়ম নথি কি ছিল এবং নিয়ম মেনে কি কারবার করতেন টুলু মণ্ডল, কারণ হচ্ছে যে মোহাম্মদবাজার থানা তারা হচ্ছে মোহাম্মদবাজার পুরসভার কাছে একটা চিঠি পাঠায়, যে চিঠির কপি একবার দেখতে পাচ্ছে দর্শকরা, এবং সেই চিঠি যখন পাঠিয়ে জানতে চান এবং চেয়ে পাঠান যে টুলু মণ্ডলের এই যে পার্কিং লট বিঘার পর বিঘা, এছাড়া টুলু মণ্ডলের রোড কনস্ট্রাকশনের যে ব্যবসা, সেক্ষেত্রে পার্কিং লটে তুমি দেখেছো একের পর এক ট্রাক রয়েছে, রোড রোলার রয়েছে, সবটাই রয়েছে, সেই সম্পর্কিত বিষয় লাইসেন্স, ট্রেড লাইসেন্স, সেটা কিন্তু চেয়ে পাঠান। কিন্তু এই নথিতে দেখা যাচ্ছে যে পুলিশ যখন চেয়ে পাঠাচ্ছে, তারপরে মোহাম্মদবাজার পুরো যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের প্রধান জানাচ্ছেন কাকে, জানাচ্ছেন মোহাম্মদবাজার থানাকে একবার জানিয়ে দিচ্ছেন তাদের কাছ থেকে কোনো রকম কিন্তু ট্রেড লাইসেন্স টুলু মণ্ডলের এই যে জায়গায় পার্কিং লট আর যা উত্তর চেয়েছে মোহাম্মদবাজার থানা, তাদের কাছ থেকে ইস্যুই করা হয়নি। সুতরাং এখানেই এখন সব থেকে বড় যেটা প্রশ্ন হচ্ছে যে থানা জানতে চাইছে গ্রাম পঞ্চায়েতের কাছে, গ্রাম পঞ্চায়েত জানিয়ে দিচ্ছে গোটা বিষয়, থানা জানতে চাইছে, চেয়ে পাঠাচ্ছে হচ্ছে ট্রেড লাইসেন্স কপি, একেবারে গ্রাম পঞ্চায়েত বলে দিচ্ছে তাদের কাছ থেকে ইস্যুই করা হয়নি। সুতরাং এই প্রশ্নটাই সব থেকে বড় হয়ে দাঁড়াচ্ছে যে টুলু মণ্ডলের এই যে কারবার, সেই কারবার কি আদৌ সমস্ত নথিপত্র তার ছিল, সমস্ত নিয়ম মেনে চলছিল? কারণ অনেকে ইতিমধ্যে অভিযোগ করছেন যে রাজনৈতিক নেতাদের হাত ছিল টুলু মণ্ডলের মাথায়, সুতরাং ডোন্ট কেয়ার মনোভাব নিয়েছিল টুলু মণ্ডল, এবং যার জন্যই হচ্ছে যে এইরকমভাবে সে একের পর এক ব্যবসা করছিল এবং নিয়ম না মেনেই করছিল বলে অভিযোগগুলো সামনে আসছে। মাধুরী, ধন্যবাদ পার্থপ্রতিম। শুধু সোনা টাকাতেই 186 কোটির বেশি নাজিমউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের পার্কিং লটের ভিতরে পৌঁছলো এবিপি আনন্দ। যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এখানে দেখা যাচ্ছে পর পর ট্রাক ডাম্পার সেইটা সারিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন, যে বিষয়টা পুলিশ সূত্রে খবর, এবং ইতিমধ্যে এই যে ট্রাক বা ডাম্পারগুলো রয়েছে সেই সবকটাই হচ্ছে টুলু মণ্ডলের, এবং পুলিশ কিন্তু ইতিমধ্যে এই সমস্ত ট্রাক ডাম্পার সেগুলোকে বাজেয়াপ্ত করেছে। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছি বেশ কিছু ডাম্পার, যে ডাম্পারের ওপরে লেখা রয়েছে MSP অর্থাৎ মণ্ডল স্টোন প্রোডাক্ট। এই মণ্ডল স্টোন প্রোডাক্টটি হচ্ছে টুলু মণ্ডলের কোম্পানি, এবং এই যে জায়গায় রয়েছে এখানে কিন্তু পর পর এর মধ্যে সারিবদ্ধভাবে যে ট্রাক বা ডাম্পার যেগুলো দাঁড় করানো অবস্থায় রয়েছে সেগুলোকে পাথর নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হতো, বালি নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হতো, এবং ইতিমধ্যে এগুলো কিন্তু এই জায়গায় বাজেয়াপ্ত করা হয়েছে। অর্থাৎ টুলু মণ্ডলের প্রচুর যে গাড়ি, সেই গাড়ি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। তার মধ্যে ট্রাক ডাম্পার এই জায়গায় রাখা রয়েছে, এখানে কিন্তু এই ট্রাক ডাম্পারগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, বীরভূম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।